মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩টি বসতঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এ ঘটনায় প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার বিকেল ৪:৩০টার দিকে মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায়। সংঘর্ষে আব্বাস চৌধুরী নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া উভয় পক্ষের আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল জমাদ্দারের সঙ্গে একই এলাকার শহীদ মাতব্বর ও আব্বাস চৌধুরী গ্রুপের বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার শহীদ মাতব্বর ও আব্বাস চৌধুরীর লোকজন আনোয়ার জমাদ্দারের বাড়িতে হামলা চালায়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। এর ধারাবাহিকতায় বুধবার দুপুর ১২টার দিকে আব্বাস চৌধুরীকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে বিকেল ২টার দিকে এলাকায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিকেল ৪:৩০টার দিকে শহীদ মাতব্বর ও আব্বাস চৌধুরীর লোকজন সংঘবদ্ধভাবে হামলা চালায়। হামলায় ঢাকায় কর্মরত বিদ্যুৎ কর্মকর্তা আনোয়ার জমাদ্দার, ইতালি প্রবাসী আরিফ জমাদ্দার, মীর হোসেন, নূর হোসেন, আবুল জমাদ্দার, বিলাল জমাদ্দার, হায়দার শেখ, জাহিদ আলী সহ জমাদ্দার বংশের লোকজনের মোট ১৩টি বসতঘরে লুটপাটের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত আনোয়ার জমাদ্দার বলেন, আমি ঢাকায় বিদ্যুৎ অফিসে কর্মরত। আমাদের কিছু বোঝার আগেই শহীদ ও আব্বাসের লোকজন হঠাৎ হামলা চালিয়ে বাড়ি ঘরে আগুন দেয়। জমাদ্দার বংশের ১৩টি ঘর পুড়ে গিয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে। বিকেল ৫:৩০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, আবুল গ্রুপ ও আব্বাস গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনী এসেছে, ডাসারের ইউনু সাহেব আসছেন, তো ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। আপনারা দেখেছেন যে এখনো পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, বাট এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারে আমরা আইনানুগ প্রক্রিয়া অবলম্বন করছি। কতটি ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে? সর্বমোট ১৩টা ঘরে আগুন জ্বালানো হয়েছে। তো সবগুলো এখন ফায়ার সার্ভিস এটা নিয়ন্ত্রণে নিয়েছে এবং এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক।